হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আর কেমন আছো তোমরা সকলে? আশা রাখি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আর আমি ঠান্ডা লেগে আবার সেই কুপোকাত হয়ে গেছি, মানে ভীষণ ঠান্ডা লেগে গেছে। কালকের ওই রাধামণি হাটের ব্লগটা দেখেছিলে তোমরা, এতটাই রোদ্দুরের মধ্যে হেঁটেছি। রোদ্দুরটা দরকার ছিল অবশ্যই। আর মানে কয়েকদিন মেঘলা বৃষ্টি ভালো লাগছিল না, কিন্তু রোদ্দুরের মধ্যে ঘেমে টেমে কালকে ভীষণ ভীষণ মানে ঘাম থেকে ভীষণ ঠান্ডা লেগে গেছে। যাই হোক, আজকের কিন্তু তোমাদের কোনো আমার ডেইলি রুটিন ব্লগ দেখাচ্ছি না, নিয়ে আসছি না। আজকের পুজোর জন্য কি কি শপিং করেছি, কি কি কেনাকাটা হয়েছে, শপিং ঠিক বলা ভুল হবে, কেনাকাটা করেছি, ছোটোখাটো মানুষ তো কী কী কেনাকাটা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর চলো, আশা করি তোমাদের আজকে এই ছোট্ট ব্লগটা ভালো লাগবে। আর তোমরা হয়তো অনেকেই কেনাকাটা করছো, অনেকেই অনেক কিছু ভিডিও দিচ্ছ, তো আমার তো দেওয়া হয়নি। আর গতবারে রাধামণি হাট গিয়েছিলাম, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করিনি, সেগুলো দিয়েই আজকে শেয়ার করছি। চলো, গতবারে কী কী কিনেছি সেটাই দেখাই। এই একটা মশারি নিয়েছিলাম, যেটা খুব মানে দরকার ছিল, কারণ আমরা যেগুলো কিনি সেগুলো ভীষণ মানে দুদিন অন্তর ওগুলো নষ্ট হয়ে যায়, তো এই জন্য এটাই নিয়েছি। এটা নেটের মশারি, তো এটা নিয়েছিলাম গতবারে। আর ওখানে তো জানো, ওখানে একটু মানে কম দামের মধ্যে সব কিছুই পাওয়া যায় আমাদের পক্ষে, যেটা খুব সুবিধা। আর এটা নিয়েছি, মশারি নিয়েছি। আর এই একটা মানে বেডে বেছানোর জন্য একটা মানে পেপার বলতেই পারো, তো ওইগুলো একটা নিয়েছি বিছানাতে দেওয়ার জন্য। কারণ এখন ছোট বাচ্চারা বেশিরভাগই আমাদের মানে বাড়িতে আসে, এই জন্য এটা নিয়েছি। ছেলে তো বড় হয়ে গেছে, বাধ্য এটা দরকার ছিল, এটাও নিয়েছি গতবারে। আর এই একটা বেডশিট নিয়েছিলাম, এগুলো কিন্তু খুব কম দামের মধ্যে নিয়েছি। বেডশিট আমার তো খুব কম দাম ছিল, তো 150-র মধ্যে এটা ছিল, তো এই একটা নিয়েছি। আর এই যে, হ্যাঁ, তোমাদের দামগুলো একটু জাস্ট বলে দিই, মানে পুরোপুরি বলছি না, ওগুলোর মধ্যেই বলে দিচ্ছি। তো এই একটা দেখো বেডশিট নিয়েছিলাম, এটা তো অনেকদিন থেকে নেওয়ার খুব ইচ্ছে ছিল, সবাই দেখেছি যে নিচ্ছে, বেশ সুন্দর লাগছে, তো আমারও অনেকদিন থেকে ইচ্ছে ছিল, তো নিয়েছি এটা গতবারে। এই একটা বেডশিট, এই একটা, দুটো। আচ্ছা, এটা ছেলের একটা মানে গেঞ্জি, এটা তো এটা ওর মামা বাড়ি থেকে গতবারে নিয়েছিলাম, কারণ ওর মামার বিয়েতে, ছোটো মামার বিয়েতে গেছিলাম, তখন তো নেওয়া হয়নি, তো তারপরে কিন্তু দিয়েছিল। আমি এটাই মানে একটা গেঞ্জি নিয়েছি, ওর অনেকগুলো প্যান্ট আছে, তাই একটা গেঞ্জি নিয়েছিলাম ওটাই। আর এখানে আছে, আর এইটা দিয়েছিল ছোট ভাইয়ের মানে শ্বশুর বাড়ি থেকে, ওই মানে বিয়ের সময় যেটা মানে তত্ত্বের সঙ্গে দিয়েছিল, তো যেহেতু মানে আমাকেও দিয়েছে, আমার ছেলেকেও দিয়েছে। ছেলেকে একটা জামা প্যান্ট দিয়েছে, আর আমাকে শাড়ি, ছায়া, ব্লাউজ এগুলো দিয়েছিল। বললাম তো গেঞ্জিটাই নিয়েছিলাম, এটা এরকমই। এখনো দেখা হয়নি, মানে বড় না ছোটগুলো দেখা হয়নি। আর দেখাই, আর এই একটা শাড়ি, মানে ভাইয়ের বিয়ের বলতে পারো, বিয়ের মানে নিইনি তখন কোনো কিছু, তো এই একটা শাড়ি নিয়েছিলাম। ওই শাড়িটা খুলে দেখানো হয়নি, আচ্ছা দেখাচ্ছি। তো এই যে এই কালারের একটা নিয়েছি, এই শাড়ি যদিও আগে পরেছি, তবুও আবার একটা নিয়েছি, কারণ এই কালারটা খুব ভালো লাগছিল আর নিয়েছিলাম। যাই হোক, এই একটা শাড়ি খুলে দেখালে আর বলতে হবে না, ওই যে এটা আমার চোখ খুলেই গেছে অলরেডি, এটা আঁচল। আর ভেতরে তো তোমরা দেখলে কাজ করা পুরোটা এরকমই, এই যে এরকমই কাজ করা পুরো এটা। আর ওটা আঁচল, এটা খুলেই গেছে। যাই হোক, এই শাড়িটা। আর ছেলের জন্য গতবারে রাধামণি হাটে গেছিলাম, একটা গেঞ্জি নিয়েছি। ওর বেশিরভাগই আমি নিলে গেঞ্জি নিই, কারণ ওর অনেক প্যান্ট আছে যেগুলো মানে সেই ছোটোবেলার যেগুলো প্যান্টগুলো বড় করে নেওয়া হয়েছিল, কেউ দিলে বড় করেই দিত, তো সেইগুলোই কিন্তু ওর এখন 5 বছর হয়ে গেছে, সেগুলোই ওই
ইউজ করে এখনো, আর বেশিও কেনার সেরকম কোনো ইয়ে নেই, ওগুলো করুক। একটা গেঞ্জি নিয়েছিলাম, ও দুটো গেঞ্জি আর একটা ওই জামা প্যান্ট আছে। আর এটা হচ্ছে মায়ের জন্য একটা এই ব্লাউজ একটা নিয়েছিলাম কালকে, হারামণি থেকে নিয়েছি। এটা ব্লাউজটা তোমরা জানো কত মানে ইয়ে, এটাও ওই 150-র মধ্যেই নিয়েছে এরকম। আর এইটা হচ্ছে দাদা ভাইয়ের জন্য একটা জামা নিয়েছি, এটাও অনেকটা কমের মধ্যেই নিয়েছি। তো যাই হোক, যেহেতু ওর ডবল এক্সেল লাগে অনেকটা, কিন্তু খুঁজে খুঁজে তারপরে এটা নিয়েছিলাম। এখনো দেখা হয়নি ঠিকঠাক মানে হবে কিনা। জামা তো জানোই এরকমই কালারটা, এই কালারের কোনো কিছুই নেই, বেশিরভাগই ওর মানে হালকা কালার ইউজ করে। তো আমি এবারে একটুখানি এই কালারটা নিয়েছি, পিঙ্ক আর ওই ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশনের মধ্যে এটা। আর দেখাচ্ছি, আর এই একটা শাড়ি, এই শাড়িগুলো এখন প্রচুর মানে উঠেছে পুজোর জন্য। এটা মায়ের জন্য নিয়েছি। এটা হচ্ছে আঁচল, এটা শাড়িটা খুব সুন্দর। আর এটা কি বলতো, এটা হচ্ছে মানে কুচির কুচির কুচি, এটা আর কি কুচির পোর্শনটা। এটা শাড়ির নামটাই ভুলে যাই আমি, এত শাড়ির নাম। তবে আমার সিল্ক শাড়ি খুব ভালো লাগে। এটা এই একটা দেখালাম, এটা পুরোটাই এরকমই কাজ করা আছে। আর এটা মানে কুচির কাছে এই কাজ করা। এইটা নিয়েছি। আর আমার জন্য কালকে কি নিয়েছি, আমার তো ওগুলো দেখালাম, ওগুলো বাবার বাড়ি থেকে পেয়েছি। আর আমার জন্য ওগুলো আছে বলে একটু কমের মধ্যে নিয়েছি, এগুলো ওই 300-র মধ্যে নিয়েছি। এই শাড়িটা খুব ভালো লাগছিল আমার। এইবারে দুটো শাড়ি কিন্তু এরকমই সি ব্লু টাইপের হয়ে গেছে, যাই হোক ভালো। কালকে কখনো আমি এগুলো পরিনি, আর খুব সুন্দর কিন্তু এই শাড়িটা, দেখো আমার খুব পছন্দ হয়েছে। এটা 300-র মধ্যেই নিয়েছি। এটা মানে এরকমই অল ওভার, এরকমই মানে কোনো কাজ নেই, একই সব। আর এটা হচ্ছে ওই মালবেরি সিল্ক, অনেকদিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল, তবে মনে হয় একটু বেশি নিয়ে নিয়েছে। যাই হোক, যাই না ঠিক কোনটা মানে অরিজিনাল, তো এটাই বললো যে অরিজিনাল বলেই যাই হোক নিয়েছে। তো এই কালারটাই নিয়েছি, একেবারে সফট শাড়িটা, একেবারে সফট। আর এটা আঁচল। আর এটা ওই এটা এই একটা শাড়ি, চলো তোমাদেরকে দেখাই, এরকম মানাবে ঠিক জানি না, ভালো লেগেছে নিয়েছি ব্যাস। এটা এই শাড়িটা খুলেই গেছে, অবস্থা নেই। স্লাক্স লেগিংস নিয়েছি একটা, আর এই যে একটা জামা নিয়েছি, ওই তোমাদেরকে কাল দেখিয়েছি ভিডিওতে, তো ওইটাই কিন্তু আমি নিয়েছি। ছোট হয়ে যাবে নাকি জানি। এটা হচ্ছে মানে কোমরে ফিতে টাইপের, বেল টাইপের, সরি বেল। আর এই আছে ভেতরে হাতা আছে, ওটা খুলে আবার সেলাই করতে দিতে হবে। এটা নিয়েছি, এটা কিন্তু অনেকটা কম, যে তোমরা জানো। এইগুলো হচ্ছে এই একটা ব্লাউজ,
নিয়েছি ওই শাড়িটাতে, মানে শাড়িটার সঙ্গে পরার জন্য। তবে হবে কিনা ঠিক জানি না। এই যে এই ব্লাউজটা নিয়েছি। আর অনলাইনে কিন্তু অনেক অনেক দামই দেখাচ্ছিল, অনেকটাই দাম দেখাচ্ছিল, তবে ওখানে অনেকটা কমের মধ্যে পেয়েছি। যাই হোক, আমাদের মানে এইবারে পুজোর মানে কেনাকাটা আপাতত কমের মধ্যেই, নেব না করে ঠিক আবার সেই নিয়েছি। তাই হোক, চলো। আর আজকে অবশ্যই তোমরা ভালো করে পুজো কাটিও, মানে সবাইকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর সবাই খুব ভালো করে পুজো কাটিও, খুব আনন্দ করো, আর সবাই সাবধানে থেকো। চারদিকে চোখ কান খোলা রেখে অবশ্যই মানে রাস্তায় হাঁটতে হবে আর পুজো দেখতে হবে, আর অবশ্যই পুজো তোমরা ভালো করে কাটিও। চলো, আজকের ব্লগটা মানে ভিডিওটা এখানেই রাখছি, ছোট করে একটা ভিডিও শেয়ার করলাম। টাটা, সকালে খুব ভালো থেকো।